আপনি কি বলতে পারবেন গরুর তিনি কি শুধুই বিষ্ণুর বাহন নাকি আলাদা শক্তি যাকে আমরা শুধু বাহন ভাবি তিনি কি আসলে স্বয়ং এক দেবতা? অনেকেই মনে করেন গরুর মানেই শুধু ভগবান বিষ্ণুর বাহন, কিন্তু পুরাণ বলছে গরু শুধুই বাহন নন, তিনি নিজেই এক মহাশক্তিশালী দেবতা। গরু জন্মেছিলেন ঋষি কাশ্যপ ও বিনতা দেবীর পুত্র হিসাবে। জন্মের মুহূর্তেই তার দেহ ছিল অগ্নির মতো জ্বলন্ত, ডানা ঝাপটালেই সৃষ্টি হতো ঝড়। তিনি শুধু আকাশের রাজা নন, তিনি নাগেদের চিরশত্রু, কারণ তার মা বিনতা ছিলেন নাগমাতা কদ্রুর দাসী। মাকে মুক্ত করতে গরুর স্বর্গ থেকে অমৃত এনে দেন, এতটাই শক্তি ছিল তার। এই শক্তি দেখে স্বয়ং শ্রী বিষ্ণু তাকে আশীর্বাদ দেন, তুমি হবে আমার বাহন, কিন্তু তার থেকেও বড়, তুমি হবে স্বাধীন শক্তির প্রতীক। হিন্দু ধর্মে গরু শুধু বাহন নন, তিনি সাহস, স্বাধীনতা ও সুরক্ষার প্রতীক। আজও অনেক মন্দিরে গরুর দেবতার আলাদা পুজো হয়। নাগদোষ বা সাপের ভয় কাটাতে মানুষ গরুর মন্ত্র জপ করেন। গরুর মানে অন্ধকারের বিরুদ্ধে আকাশে উড়ে ওঠা শক্তি, ভয়কে জয় করার প্রতীক। তাহলে বলুন তো, গরুর কি শুধু বাহন নাকি স্বয়ং এক দেবতা? কমেন্টে লিখুন জয় গরুর দেব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।